আজকে হাজির হয়ে গেছি সকালে একটি ব্রেকফাস্টের নাস্তা নিয়ে, সঙ্গে রয়েছে সাউথ ইন্ডিয়ান চাটনি। তো সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করা যাবেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে স্বাগত রোজি চ্যানেলে। তো যেটি বানিয়েছি সেটি কী করে বানিয়েছি সেই পদ্ধতি দেখার জন্য চলুন আমার কিচেনে। তো সর্বপ্রথম আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম সবুজ বিউলির ডালটা, সেটা ভেজানো রয়েছে। আর অন্যদিকে আমি 2 চামচ সুজি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম মোটামুটি 15 মিনিটের জন্য। যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি মিক্সচার মেশিনে নিয়ে নিলাম তার সাথে কাঁচা লঙ্কা নিলাম, আদার টুকরো, একটু জল, সেটাকে ব্লেন্ড করে নিলাম। খুব সফট করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর ওগুলো বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর যে সুজিটা আমি রেখেছিলাম ভিজিয়ে, সেই সুজিটাও তার সাথে অ্যাড করে দেবো। তারপর তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো গাজর কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। যেহেতু লঙ্কা আমি বেটে নিয়েছি তাই কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা আলু গ্রেট করে নিতে পারেন, তা আমি আলু নিইনি, আপনারা চাইলে নিতে পারেন। তারপরে লাস্টে আমি অ্যাড করে দিয়েছি 1 প্যাকেট ইনোটা দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু রুটিটা বানিয়ে নিতে হবে, বেশিক্ষণ লেট করা যাবে না। এবার একটি প্যানে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পরে আমি চামচে করে তুলে দেবো বাটিটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো। মোটামুটি 3-4 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর 3-4 মিনিট পরে আবার দেখতে হবে, দিয়ে একটু উল্টিয়ে দিতে হবে অপর পিঠের জন্য। অপর পিঠটা মোটামুটি 1-1.5 মিনিট রাখতে হবে। 1-1.5 মিনিটে হয়ে গেলে রুটিগুলো তুলে নিতে হবে। এই যে হয়ে গেছে। আবার আমি দিয়ে দিয়েছি, একটু ব্রাশ করে নিয়েছি তেল। এখানে বেশি তেল লাগে না, একটু করে অল্প করে তেল ব্রাশ করে নিলেই হয়ে যায়। যেহেতু সকালে ব্রেকফাস্টের খাবার, তেল বেশি ব্যবহার না করাই ভালো। আপনারা চাইলে এখানে বেশ কিছু সবজিও অ্যাড করে দিতে পারেন। হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে, ফুলকপি, বাঁধাকপি যা থাকবে। আমি এইভাবে পরপর রুটিগুলো আমি সেঁকে নিয়েছি। খুব সুন্দর হয়েছে শেখা, আর খেতেও খুব সুন্দর সুস্বাদু। তো যাই হোক, এই রুটিটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়েছি। তো দেখে নেওয়া যায় চাটনিটা কী করে বানিয়েছি। আমি নিয়ে নিয়েছি ভাজা ছোলা, চোখাগুলো ছেলে নিয়েছি চিনে বাদাম, সেটাও একটু ড্রাই করে নিয়েছি। আর নিয়েছি শুকনো নারকেল, নিয়েছি একটু তেঁতুলের টুকরো, বীজগুলো বের করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদার কুচি, একটু লবণ, একটু তেল আর জল। আপনারা জলের পরিবর্তে এখানে দইও ব্যবহার করতে পারেন। আমার কাছে দই ছিল না তাই আমি জল দিয়ে করে নিয়েছি, বেটে নিয়েছি। চাটনিটা হয়ে গেছে। চাটনিটা হয়ে যাওয়ার পর ওটাতে আমি একটু ফোড়ন দিয়েছি, তার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি, একটু সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষে ছিল না আমার কাছে। যাই হোক, তো কোনো টেস্টে কোনো পরিবর্তন হয়নি, একই টেস্ট রয়েছে। ফোড়নটা দেওয়ার পর একটু আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু ভালো আনার জন্য। তারপর ওটা হয়ে যাওয়ার পর আমি ফোড়নটা ওই চাটনির মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এই ফোড়নটা দিলে কি হয়, চাটনির টেস্টটা বেশি বেড়ে যায়। ফোড়নটা না দিলেও চাটনিটা খাওয়া যায়, কিন্তু ফোড়নটা দিলে আরও বেশি টেস্ট আসে। তো এই যে চাটনিটা বানিয়েছি, এই ধরনের চাটনি সাউথ ইন্ডিয়াতে বেশি বানাই। তো এই পরোটার সাথে এই চাটনি জাস্ট জমে যায়, খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি চাটনি, আর নিয়ে নিয়েছি পরোটা। তো আপনারা অবশ্যই একবার হলেও ঘরে বানিয়ে খাবেন। খুব সুস্বাদু একটি খাবার, সকালে ছোট থেকে বড় সকলে খুব ভালোবাসবে, বাচ্চাদের টিফিনও দেওয়া যায়। তো আপনারা অবশ্যই বানাবেন, খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ছোট্ট করে লাইক, কমেন্টে শেয়ার করে দেবেন। তো আগামীতে আবার দেখা হবে এই ধরনের আবার এক নতুন রেসিপি নিয়ে। তো আজকের জন্য খোদা হাফেজ। আপনারা অবশ্যই এটা বানাবেন, এই ধরনের রেসিপি। দেখতেও যেমন সুস্বাদু, খেতেও দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। চাটনিটা দারুণ হয়েছে, চাটনির গ্রেভিটা, কালারটা দেখুন, সে জাস্ট ফাটাফাটি।
তো খোদা হাফেজ।